এই রে ট্যাপে পানিও পড়ে না ঠিক মতো। আরে উজু, যাই হোক তাড়াতাড়ি যাই, নামাজ পড়তে হবে। আর এত দোয়া লাগে না, আমি সভাপতি মানুষ, কম দিলেও সমস্যা নেই। সর্বনাশ করেছে এই হুজুর, আবার দরজা বন্ধ করে দিচ্ছে কেন? হুজুরে সমস্যা কি? আপনি গেট বন্ধ করে দিচ্ছেন কেন? আমাকে কি নামাজ কালাম পড়তে দেবেন? সভাপতি সাহেব, আপনি এখন কোন ওক্ত নামাজ পড়তে আইছেন? কোন সময়কে নামাজ পড়তে আইছি মানে? জোহরের নামাজ পড়তে আইছি। এখন দুপুরবেলা কি ফজরের নামাজ পড়ে? দুপুরের সময় তো ফজরের নামাজ পড়া হয় না, সেটা তো নিষেধ। এখন তো নামাজের সময় মুসাল্লিরা মসজিদের নামাজ পড়ে চলে গেছে, তা আমি এখন মসজিদে তার লাগা চলে যাচ্ছি। ওই মিয়া ফাইজলামি করেন? আমি এই মসজিদের রানিং সভাপতি, আমারে তুই আপনি কিভাবে নামাজ পড়াইছেন? সভাপতি সাহেব, নামাজের সময় হলে নামাজ পড়ানো হলো আমার দায়িত্ব। সভাপতি আসলো না প্রধানমন্ত্রী আসলো সেটা আমার দেখার দায়িত্ব না। কি কত বড় কথা! আপনি তো চরম বেয়াদব। শোনেন, আপনার গাড়টি বুঝকা গুছানো আছে না? এক্ষুনি বের হয়ে জানে কিন্তু। মানে বুঝলাম না, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে ব্যানিং খাতে নিয়ে চলে যেতে হবে? বাহ, আপনি এখনো আপনার অপরাধটা বুঝতে পারতেছেন না? আপনি তো দুইটা অপরাধ করছেন। প্রথম অপরাধ করছেন আপনি সভাপতিরা রেখে কিভাবে আপনি নামাজ পড়াইছেন মুসল্লিদেরকে, আর দ্বিতীয় অপরাধ তো আপনি আরো ভয়াবহ করছেন। কি ভয়াবহ অপরাধ করেছি বলেন তো? কি অপরাধ? ওই পোলাপান আসতেছে, আসুক, হাসলি আপনি বলবেন তো কি সমস্যা? সভাপতি ভাই, আপনি এখন এই হুজুরে তাড়াননি? কি হলো? তোমরা সভাপতি সাহেবের সাথে কি বলিছো? যেইটা সত্য সেইটাই তো কইছি। দোস্ত, ওই যে শাকিব খানের নতুন একটা কি ছবি বার হয়েছে না, রাজকুমার, আজকে গেলাম দেখতে, সেই লাগলে ছবিটা একদম। তুই আজকে দেখেছিস? আমি তো ঈদের দিন গেছি, তার টিকিটই পাইনি, তাই ঈদের পরের দিন দেখে আসি। নাইট মোশন পিকচার সার্ভার আছে না, সার্ভার থেকে ডাউনলোড করছিলাম। তুই শালা হলের বাট পাত, তুই তো ডাউনলোড করবি, কারণ তোর টাকা পয়সার অভাব, তুই তো টাকা পয়সা থাকে না, এই জন্যই তো ডাউনলোড করবি। কি অবস্থা যুব সমাজ, কি নিয়ে আলোচনা ও হচ্ছে? হুজুর, ওই শাকিব খানের নতুন একটা ছবি বেরোইছে, তা ওটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম। হুজুর, শাকিব খান আমাদের খুব প্রিয় নায়ক, তার কোনো ছবি বেরোলে আমরা মিস করি না দেখতে। আমারও একটা পছন্দ নায়ক আছে, ছোটবেলা থেকে তার সিনেমা দেখতে দেখতে আমি বড় হয়েছি। তালি হুজুর মাঝে মধ্যে সিনেমা দেখে, এ তো সভাপতি বাইরে জানাতে হবে, না জানালে হবে না। হুজুর যখন সিনেমা দেখে তাহলে তো আরো অনেক কিছু দেখে। সভাপতি কইতে এর পিছনে নামাজ পড়া যাবে না? হুজুর তাহলে থাকেন আপনি, আমাদের কাজ আছে, আমরা যাচ্ছি। আপনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম, আর ইমাম অর্থ হচ্ছে নেতা। আপনি মুসল্লিদের নেতা হয়ে, সমাজের একজন শিক্ষক হয়ে আপনি কিভাবে সিনেমা এইসব নিয়ে কথা বলেন? তাহলে আপনি যদি এটা করেন তাহলে আমরা কি করব? আমাদের এই পোলাপানগুলো কি করবে বলেন? যে ইমাম সিনেমা দেখে, যে ইমাম সিনেমার নায়ক পছন্দ, সেই ইমামের পিছনে আমরা কিভাবে নামাজ পড়বো? এই ইমামরে এখনই বের করেন। আরে কি বলতেছো তুমি এইগুলো? ইমাম সাহেব, আপনি তো মারাত্মক বেহা নির্লজ্জ দেখতেছি। এরকম একটা কথা বলার পর আপনি কিভাবে আসতেছেন? আপনার মুখে হাসি আসতেছে কিভাবে? সভাপতি সাহেব, আমি প্রতিনিয়ত সিনেমা দেখে দেখে বড় হয়েছি, আর আমি বলছিলাম যে একটা নায়ক আমার খুব পছন্দ। ইনারা আমার পরিপূর্ণ কথা না শুনি আপনার কাছে উল্টাপাল্টা কথা বলেছে। এই ম্যাম সাহেব, আমি কি ভাব কথা করছি? আমি যেটা শুনি সেটাই তো বলছি। তুমি যদি সিনেমা না দেখতে তাহলে কি সবাই থেকে বলতাম আমি? আরে ভাই, পরিপূর্ণ কথাটা তো শুনবেন, তার আগে তো চলে গেছেন। মানে কি পরিপূর্ণ কথা আপনি বলবেন কোন? এই তোরাও দাঁড়া, শুনবি। আসলে আমি যে নায়কের কথা বলছিলাম, আসলে সে নায়কটা হলো আমার জন্মদাতা পিতা, মানে আমার বাবা। আর যে সিনেমার কথা বলতেছিলাম, সে সিনেমার অভিনেতা হলো আমার বাবা। আসলে বাবা ছোট্ট থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি যখন ছোট্ট ছিলাম তখন জামা কাপড়, ভরণ পোষণ সবকিছু আমার আব্বু অনেক কষ্ট করে দিছে। আমার যখন জামা চলে যায়, বাবা নিজে জামা কিনে না, আমার জন্য জামা কিনে দেয়। সেই ছোট্ট থেকে আমার হিরো বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। সেই বাবার কথা আমি আপনাকে বলছিলাম সভাপতি সাহেব, যে বাবা হলো আমার সেই হিরো। আজকে আমি সেই বাবার কথা বলতেছি বলে আপনারা আজকে আমাকে তাড়াই দিচ্ছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ইমাম সাহেব শোনেন, এরা আসলে ছোট মানুষ, তো এরা বুঝতে পারেনি বিষয়টা। আপনি যে কত গভীরভাবে একটা কথা বলছেন, ওরা সম্পূর্ণ না শুনে ভাবছে আপনি আসলে সিনেমা দেখতে গেছিলেন। আর আমারও শোনার পরে মাথা গরম হয়ে গেছে। সমস্যা নেই ইমাম সাহেব, আপনি নামাজ পড়ান। আরে তোরা শোন, আগে ভালো করে শুনবি, বুঝবি, তারপরে নালিশ করবি। আসলে ভাই, আমরা পুরো ঘটনা না জানে ইমাম সাহেবের সাথে খারাপ ইমাম সাহেব, আমাদের ক্ষমা করে দেন।